পিনাকি দাদা আমি তার অনেক বিশ্বাস করতাম এবং অনেক শ্রদ্ধা করতাম। উনি যে এরকম করবো আমি আসলে বিশ্বাস করি নাই। দিনটা হয়েছিল কি, আমি বক্তব্য দিতে গেছিলাম স্টেজে, বক্তব্য দিয়ে নিচে নামছি। নামার পরে আমার আরেকটা জুলাই যোদ্ধা ভাই, আমার বন্ধু মনির, ওই পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাইবো। তোর পায়ে আবার লিজার অফ নাই, উয়ে আগে হাইটটা ঠিক আছে, পার্থ ভাই সামনে গেছে। তো পার্থ ভাইয়ের সাথে যে সঙ্গে উয়ে ছবি উঠাইতেছে, আমি ওই টাইমে যে মির্জা ফকুল কাকা, তারপরে রিজবি ভাই ওনাদের সামনে আমি খাড়াইছিলাম যে আপনার ছবি উঠাইতেছে, এখন আপনার ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে, এখন আমি যদি সামনে দিয়ে যাই তাহলে তো আপনার ছবিটা উঠানো হইব না। তো আমি ওই জায়গায় খাড়াইছিলাম, খাড়ানো অবস্থায় কে বা কারা জানি ওই ছবিটা উঠাইছিল। উঠানোর পরে ঠিক আছে এই এত সমালোচনা, আসলে ওরকম কিছু হয় নাই। আমি সবার সাথে কথা বলছি, ওই জায়গায় সবাই আমার আদর করছে, সবাই আমাকে ঠিক আছে আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে যে আসলে ঠিক আছে আমার কাছে ছবি আছে, ভিডিও আছে, ঠিক আছে আসলে ওরকম হয় না যেরকম মিডিয়ার ভিতরে দেখানো হয়েছে যে আসলে আমরা আহতরা নাকি ওই জায়গায় সিট পাই নাই, আরও অনেক কিছু বলছে। আসলে ওরকম কিছুই না, ওনারা সবাই আমাকে ডাইকা নিছে, অনেক আদর করছে ঠিক আছে, এবং চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে। চিকিৎসা করে কি বলছে? চিকিৎসার ব্যাপারে কথা বলছে যে আসলে তোমার কি হ্যাঁ চিকিৎসা এখন কেমন চলতেছে, মানে বলতেছে যে আসলে তোমার যে পা কালো হয়ে গেছে ঠিক আছে, তার মানে কি হইতেছে, পাও কি সুস্থ হইতেছে? আমি বললাম যে ঠিক আছে আমার তো 6 ইঞ্চি হাড় নাই, আমার অনেকটা দিন সময় লাগবে ট্রিটমেন্টে ঠিক আছে। পরে বলতেছে তোমার কি বিদেশে রেফার করছে? আমি কই যে হ্যাঁ, এই যে ঈদের সংখ্যা ইশাক ভাই আসছিল কুরবানি ঈদে, ইশাক ভাই আসার পরে ইশাক ভাই ডিরেক্টরের সাথে কথা বলছিল, কথা বলার পরে ঠিক আছে ডিরেক্টরে আমার নাম এবং আরও 20টা আহত ভাইয়ের নাম ঠিক আছে উন্নত ট্রিটমেন্টের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। তো এখনও মন্ত্রণালয় থেকে শিওর হয় নাই আসলে আমরা বিদেশ যাইতে পারবো কিনা, এখনও শিওর না। ওদিনকার ঘটনা সব কিছু গুজব, যা দেখানো হয়েছে সব গুজব। আমি তো পরে বাংলা ভিশনে যেয়ে সব কিছু ক্লিয়ার করে দিয়ে আসলাম। পিনাকি দাদা আমি তার অনেক বিশ্বাস করতাম এবং অনেক শ্রদ্ধা করতাম। উনি যে এরকম করবো আমি আসলে বিশ্বাস করি নাই। উনি আসলে মানুষের বিবেক নিয়ে খেলতেছে। আমরা তো ওনারে ঠেসে ফলো দেওয়া, উনি যখন রাত্রে 2টার দিকে পোস্টটা করে ওইটা আমি পাই, পাওয়ার পরে থেকেই ঠিক আছে অনেক ধরনের অনেক ধরনের মন্তব্য করে, অনেক ধরনের বাজে কথা বলে, যে আসলে এগুলো সব ছিল গুজব ঠিক আছে। গুজবে কেউ কান দিয়েন না। আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আইছে, আপনারা আসছেন, এতদিন কিন্তু আসেন নাই ঠিক আছে। তার মানে আপনারা এখনো মানে স্বাধীনতা মনে হয় আপনাদের ভিতরে এখনো হয় নাই, আসে নাই ঠিক আছে। এতগুলা প্রাণ যায়, এতগুলা মানুষ পঙ্গুত্ব বরণ কইরা আপনাদের এখনো স্বাধীন করতে পারে না।